আপনি যদি কলকাতাতে একটা ফ্ল্যাটের দামে বাংলো কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট হতে চলেছে। আমি আপনাকে দেখাবো কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 20 মিনিটের ডিস্টেন্সে একটা বাংলোর প্রজেক্টের সন্ধান দেবো আপনাদেরকে। এখান থেকে আপনারা সাউদার্ন বাইপাস কাছাকাছি পাচ্ছেন, এখান থেকে আপনারা কামালগাছি ফ্লাইওভারটাও কাছাকাছি পাচ্ছেন। কলকাতার একদমই পাশে আপনারা একটা বাংলো প্রজেক্টে বাংলো পেয়ে যাচ্ছেন মাত্র 70 লক্ষ টাকায়। এই প্রজেক্টটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার মনে হবে না একবার সাইট ভিজিট করি, কারণ প্রজেক্টের আসার পরে একটা পজিটিভ এনার্জি কাজ করে, মানে প্রচন্ড পরিমাণে গ্রিনের এরিয়া। এটা হচ্ছে প্রজেক্টের মেইন গেট। প্রজেক্টের মেইন গেটে দেখুন দিশারি পামবিলা লেখা আছে, মানে প্রজেক্টের নাম হচ্ছে দিশারি পামবিলা। এখান থেকে আপনারা কিন্তু সবকিছু কাছাকাছি পাচ্ছেন, সামনে পাচ্ছেন চওড়া রাস্তা। এখান থেকে মোটামুটি আমরা কানেক্টিভিটি বলতে কতটা কি কাছে পেতে পারি? কানেক্টিভিটি বলতে আপনার এদিকে যে রাস্তাটা আপনি যে দেখছেন যে এদিক থেকে যেটা আসছে, এখান থেকে আপনি সোজা গিয়ে চলে যাচ্ছে আপনার বাইপাস সাউদার্ন বাইপাসের দিকে, আর একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে একদম কবি নজরুল গড়িয়া মেট্রোর দিকে। আচ্ছা, কবি নজরুল গড়িয়া মেট্রো। এই গেট থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে, এখান থেকে আপনি একটা অটো নিয়ে আপনি গড়িয়া মেট্রো অথবা জয়নপুর মোড় বা সাউদার্ন বাইপাস তিন দিকেরই অটো রুট আছে, অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। আর এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে সোজা চলে গেলে হলো আপনার নেপালগঞ্জ হাটের দিকে, যেখান থেকে আপনার সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে একদম টালিগঞ্জ, আর বাঁ দিয়ে গেলে বাড়ি। আচ্ছা, এখানে আপনারা কি কি দিচ্ছেন? এখানে প্রথমত এটা একটা গেটেড কমিউনিটির মধ্যে, এখানে আপনার 3 বিএইচকে 3.5 বিএইচকে 4 বিএইচকে বিভিন্ন রকম 3-4টে টাইপের আমরা বাংলো ভিলা করছি। তো এখানে আমরা মোটামুটি কি কি পাচ্ছি? অ্যামিনিটিস বলতে কি কি আমরা এখানে অ্যামিনিটিস বলতে একটা গেটেড কমিউনিটির মধ্যে থাকতে গেলে যা যা দরকার, একটা প্রিমিয়াম 40,000 স্কয়ার ফিটের একটা ক্লাব হাউস থাকছে। 40,000 স্কয়ার ফিট? 40,000 স্কয়ার ফিটের ক্লাব হাউস, যার মধ্যে আপনি জিম, লাইব্রেরি, সুইমিং পুল, ব্যাংকোয়েট হল, ইনডোর গেমস, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, মানে যত রকম মডার্ন অ্যামিনিটিস যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার সেই ধরনের সব রকম অ্যামিনিটিস আমরা পাচ্ছি। এই জায়গাটা আপনাদেরকে দেখাবো যে থিম বাংলোটা কি রকম আর বাংলোর প্রজেক্ট এরিয়াটা কি রকম, সেটা আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেবো, তাই তো? তো এটা হচ্ছে প্রজেক্টের মেইন গেট। এই দেখুন প্রজেক্টের সামনে এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে মেইন গেট, এটা হচ্ছে ক্লাব হাউস যেটা মোটামুটি 40,000 স্কয়ার ফিট। আচ্ছা, যদি আপনি একটু ডিটেইলসে বলেন তাহলে আরো বেটার হবে। তো আমি যদি রাস্তা দিয়ে যদি শুরু করি, তো এই হচ্ছে আমার আরটিএল রাস্তা। আচ্ছা, এইখান থেকে আপনার মানে সাউদার্ন বাইপাস বা গড়িয়া থেকে যারা আসে তারা এই দিকটা থেকে এসে এইখান থেকে মেইন গেট থেকে ঢুকে। আচ্ছা, এই হচ্ছে মেইন গেট। হ্যাঁ, এই মেইন গেট। আর বর্তমানে আমরা রয়েছি হচ্ছে এখন এই জায়গাটা, এটা আমাদের মার্কেটিং অফিস আমরা হিসেবে রেখেছি। এটা হচ্ছে মার্কেটিং অফিস, এটা মার্কেটিং। আর এই যে জায়গাটা দেখছেন এখানটা আমরা রাখছি হচ্ছে ক্লাব হাউসটা, আমরা এখানটা আমরা করছি, যেটা 40,000 স্কয়ার ফিট, যার মধ্যে আপনার সব মডার্ন অ্যামিনিটিস গুলো আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আমি এখানে সুইমিং পুলও আছে। সুইমিং পুলও থাকে। এবার আমি যদি ক্লাব হাউস থেকে বেরিয়ে আমি এদিকটা আসি, এইখানটা হচ্ছে আমার 3 বিএইচকে ভিলাগুলো, যেটা আপনাকে আমি বলছিলাম। 3 বিএইচকে ভিলা? হ্যাঁ, 3 বিএইচকে ভিলা, যেগুলো আপনার বিল্ট আপ এরিয়া আছে 1175 স্কয়ার ফিট, ইউজেবল এরিয়া আপনি পাচ্ছেন 1890। এইগুলো আপনার স্টার্টিং হচ্ছে 70 লাখ থেকে। এর পাশাপাশি আমাদের থাকছে হচ্ছে 3.5 বিএইচকে, যার বিল্ট আপ এরিয়া আছে আপনার 1360 স্কয়ার ফিট, ইউজেবল এরিয়া পাচ্ছেন আপনি 2600 স্কয়ার ফিট। এগুলো আমরা দাম রেখেছি মোটামুটি আপনার 84 লাখ থেকে 84 লাখ, মানে মোটামুটি আমরা 70 লক্ষ টাকায় 3 বিএইচকে পেয়ে যাচ্ছি, মানে ফ্ল্যাটের দামে বাংলো। আচ্ছা, বলতে পারি আমরা ফ্ল্যাটের দামে বাংলো, কারণ সাউদার্ন বাইপাসে যেসব কমপ্লেক্স গুলো আছে আপনারা সবাই মোটামুটি জানবেন 70-80 লক্ষ টাকায় সাউদার্ন বাইপাসে ফ্ল্যাট পাওয়া যায়, আর আপনারা সেখানে পাচ্ছেন 70 লক্ষ টাকার ভিতরে নিজের বাংলো। ঠিক আছে, তাও কমপ্লেক্সের গেটেড কমিউনিটির মধ্যে। আচ্ছা, আর প্রজেক্ট আপনার রেরা অ্যাপ্রুভড আছে, আপনি যে কোনো ব্যাংকে বললে সেই ব্যাংক থেকে আমরা লোনটা আমরাই করিয়ে দেবো, আর কোনো রকম অসুবিধা হবে না। আর এই জায়গাটা আমরা একটা রাখছি হচ্ছে বাচ্চাদের জন্য একটা চিলড্রেন্স পার্ক, একটা সিনিয়র সিটিজেনদের জন্য একটা যোগা ডেক, এগুলো আমরা রাখছি। এই পোর্শনটা আমার শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার চলে আসবো হচ্ছে সেকেন্ড ফেজ, যেখানে আপনার থাকছে হচ্ছে 3.5 বিএইচকে, সেম এর থেকে একটু বড় সাইজের 3.5 বিএইচকে, আর থাকছে হচ্ছে 4 বিএইচকে ট্রিপ্লেক্স উইথ প্লাঞ্চ পুল, মানে নিজস্ব পুল নিয়ে বাড়ি। নিজস্ব পুল নিয়ে বাড়ি? আচ্ছা, মানে প্রতিটা বাংলোর ভিতরে আপনারা কিন্তু পুল পাচ্ছেন, প্রত্যেককে পুল আমরা দিয়েছি। আমি একটু সাইড থেকে সামনে থেকে দেখাতে বলবো, একদম নিজেদের বাংলোর মধ্যে আপনারা কিন্তু নিজেদের বাংলোর ভিতরে আপনারা কিন্তু পুল পেয়ে যাচ্ছেন। পুল পেয়ে যাচ্ছে উইথ প্রাইভেট। আচ্ছা, এগুলো যেমন আমরা সব ডুপ্লেক্স রেখেছি, এটা হচ্ছে আপনার ট্রিপ্লেক্স। হ্যাঁ, আচ্ছা, মানে এটা আরো প্রিমিয়াম। এটা কি 2 কোটি টাকা? এর না, 2 কোটি না, এর দাম হচ্ছে 1 কোটি 25, 1875 স্কয়ার, মানে 2 কোটি থেকে 75 লাখ টাকা সাথে সাথে মাইনাস করে দিলেন একদম। আচ্ছা, 2 কোটি টাকা দিচ্ছেন না? তো একটা ভেবে দেখুন, 3 বিএইচকে আপনি যদি ফ্ল্যাট কিনতে যান বা 4 বিএইচকে ফ্ল্যাট কিনতে যান একটা ভালো কমপ্লেক্সে, আপনার কিন্তু 1.5 থেকে 2 কোটি টাকার ভিতরে পড়বে, বাট এখানে আপনি পেয়ে যাচ্ছেন 1 কোটি 25 লক্ষ টাকার ভিতরে ট্রিপ্লেক্স 4 বিএইচকে বাংলো, 4 বিএইচকে বাংলো উইথ পুল।
উইথ পুল প্লাস এখানে তো একটা 40,000 ওখানেও একটা আমাদের কমিউনিটি হল ব্যাংকোয়েট সবকিছু আছে, মানে পুরো অ্যামিনিটিসটা তো পেয়ে যাচ্ছে। মোটামুটি এইগুলো কতদিনে হ্যান্ডওভার হচ্ছে? এইগুলো আমরা দিচ্ছি হ্যান্ডওভার 2029-এর এন্ডে। আচ্ছা, প্রতিটাতে পার্কিং থাকছে? প্রতিটাতে শুধু পার্কিং কেন, পার্কিং এর সাথে আপনার লন থাকছে, গার্ডেন এরিয়া থাকছে, পিছনে একটা আপনার সার্ভিস ব্যালকনি থাকছে, প্লাস কিচেন গার্ডেন থাকছে। কিচেন গার্ডেন থাকছে? কিচেন গার্ডেন মানে চাষ করব নিজে, রান্না করব নিজে, আপনার ইচ্ছা মতো একটু সবজি কিছু রাখলেন, গাছপাত চারা দিলেন। আচ্ছা, এই জায়গাটা আমরা আপনাদেরকে মডেল বাংলো যখন দেখাবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই জায়গাটা কিন্তু আছে যেখানে আপনারা নিজেরা চাষ করতে পারবেন, আবার নিজেরা চাষ করে কিচেনে রান্না করতে পারবেন, সেরকম একটা জায়গা কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে। এখানে মোটামুটি কতগুলো বাংলো? টোটাল আছে 77টা। 77 বাংলো। 77। মোটামুটি কত পার্সেন্ট সোল্ড আউট? কত পার্সেন্ট? আমাদের মোটামুটি আপনার যদি ফেজ 1 হিসেবে ধরি, আমাদের ফেজ 1 এ মোটামুটি 60% সোল্ড আউট। 60%? হ্যাঁ। আর ফেজ 2 তে আমরা বুকিং চলছে, ওখানে মোটামুটি আপনার 30% মতো আমাদের অলরেডি সেল। তাহলে চলুন আমাদেরকে একটু মডেল বাংলোটা দেখাবেন, যে মডেল বাংলোটা কিরকম হয়েছে। এখানে তো দেখতে বেশ ভালোই লাগছে, সামনে গিয়ে তো ফিজিক্যালি আবার একটু দেখাটা দরকার। ফিজিক্যালি তো দেখতে হবে যে কিরকম কি আছে না আছে। এই হচ্ছে প্রজেক্টের মেইন গেট থেকে ঢুকে আমরা এই জায়গাটায় একটা সুন্দর দেখুন রাস্তা করা আছে। এটা মোটামুটি কত ফুটের মেইন রোড পাচ্ছি আমরা? এটা আপনার 30 ফিটের মতো আছে। 30 ফিটের মেইন রোড আছে। আচ্ছা, তো মানে গাড়ি বেরোতে ঢুকতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এছাড়া মোটামুটি এখান থেকে ওই যদি আমি বাজার, স্কুল, কলেজ ধরতে যাই, সেগুলো মোটামুটি কিরকম? এখান থেকে 900 মিটার গেলে আপনি নেপালগঞ্জ সুপার মার্কেটটা পেয়ে যাচ্ছেন। নেপালগঞ্জ হাট যেটাকে বলে, এটা সুপার মার্কেট। ওখানে আপনি সব রকম শাকসবজি থেকে দৈনন্দিন জীবনে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে সেগুলো সবই আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার হোম অ্যাপ্লায়েন্সের দোকান থেকে ডক্টরস চেম্বার, মেডিসিন স্টোর, এগুলো সবই আপনি পেয়ে যাচ্ছেন। আর স্কুল বলতে আপনার এখানে জিডি বিল্লা, তারপরে আপনার ডিপল স্কুল, তারপরে আপনার ফিউচার জেনারেল স্কুল, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আর কিছুটা গেলে আপনার সেন্ট জেভিয়ার্স কলেজের একটা ক্যাম্পাসও রয়েছে। আচ্ছা, আর হসপিটাল? আমরা হসপিটাল এটা একদম নিয়ারেস্ট যদি বলেন আপনি অ্যাপোলোটা পেয়ে যাচ্ছেন বাইপাসে, সাউদার্ন বাইপাসে। সাউদার্ন বাইপাসে অ্যাপোলো পেয়ে যাচ্ছে। হ্যাঁ। এই যে হচ্ছে সেই 70 লাখ টাকার বাংলো, কত সুন্দর করে একদম রেডি করা আছে। ও এগুলো তো প্রায় বিক্রি হয়ে গেছে নাকি? এটা আমরা মডেল স্যাম্পল হিসেবে রেখেছি। মডেল স্যাম্পল। বাট এই পাশের কয়েকটা ছেড়ে আপনার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখনো কিছু 3 BHK ভিলা আমাদের খালি আছে। আচ্ছা, তো সামনে আমরা এতটা জায়গা পাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের গার্ডেন এরিয়া। আর একটা আমরা একটা লোটাস বা শালুক ফুলের আমরা একটা ডেক করে দিয়েছি, এটা আপনি বিউটিফিকেশনের জন্য। আর এই জায়গাটা আমরা রাখছি হচ্ছে গাড়ি পার্কিং স্পেস। এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং হিসেবে। এটা হচ্ছে গ্যারেজ, একটা যে কোনো ছোট বড় গাড়ি রাখা যাবে আরামসে। যদি কেউ মনে করে দুটো গাড়ি রাখবে সে তো সে গার্ডেনটাকে আমরা তাহলে অফ করে দিই, আমরা এই জায়গাটা পার্কিংটা আরেকটা এক্সটেন্ড করব। মানে দুটো গাড়ি রাখতে পারবেন। 70 লাখ টাকার ভিতরে 3 BHK বাংলো পাচ্ছেন, সাথে পাচ্ছেন দুটো গ্যারেজ, বা আপনারা একটা গ্যারেজ বলতে পারেন, একটা লন এরিয়াও রাখতে পারেন। আর এই জায়গাটা আপনারা চাইলে বাইক দুটো তিনটে পার্কিং করতে পারবেন। এটা হচ্ছে মেইন গেট। মেইন গেটটা দেখে নিন। আর মেইন গেটের সামনে এই পজিশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে মেইন গেট। মেইন গেট থেকে ঢুকে দেখা যাবে যে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। এই হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া। এদিকে আপনারা লিভিং এরিয়া পাচ্ছেন, টিভি ক্যাবিনেট পাচ্ছেন, এখানে আপনারা ডাইনিং সেকশন পাচ্ছেন। সম্পূর্ণ আপনারা কি রেডি করে দিচ্ছেন নাকি জাস্ট বিল্ডিংটা হ্যান্ডওভার করছেন? বিল্ডিংটা হ্যান্ডওভার করে আমরা ওই পুট্টি করে দিচ্ছি, আর বাথরুম ফিটিংস, কিচেন ফিটিংস গুলো আমরা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, বাথরুম ফিটিংস, কিচেন হ্যাঁ, ফিটিংস, রং ফার্নিচারটা এবার যার যার নিজের ইচ্ছা, আচ্ছা পছন্দের, যার যার নিজের পছন্দ মতো। ওকে। আর এই সিঁড়ির যে টাপিং গ্লাস লাগানো এগুলো আমরা লাগিয়ে দিই। এগুলো আপনারা লাগিয়ে দিচ্ছেন। ওকে, তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন 70 লাখ টাকার ভিতরে আপনারা কি কি পাচ্ছেন। এগুলো জাস্ট রাখা হচ্ছে আপনাদের একটা আইডিয়ার জন্য, যে আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন যে এখানে কি কি কোথায় রাখলে জায়গাটা নষ্ট হবে না। এদিকে দেখুন টিভি ক্যাবিনেট আছে, আর মেইন গেট হচ্ছে ওইটা। মেইন গেট আপনি যদি এখন আসেন, আপনি কিন্তু যে কোনো ফেসিং নিতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা এটা করেছি একদম প্যারালাল, সবকটাই ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং, পূর্ব দিক 3 BHK যতগুলো সব পূর্ব দিকই ওপেন, মানে ইস্ট ফেসিং। হ্যাঁ, আর এগুলো সবকটাই আমরা বাস্তু অ্যাপ্লাই বাস্তব করেই আমরা ইয়ে করছি। এটা খুব ভালো জিনিস। তো এখানে পাচ্ছেন আপনারা ফার্স্ট বেডরুম। বেডরুমটা দেখে নিন। বেডরুমটা কিন্তু খুব সুন্দর বড় সড়ো বেডরুম। হ্যাঁ, বেডরুমের সাইজ মোটামুটি কতটা পাচ্ছেন? স্ট্যান্ডার্ড আপনার সাইজ আছে, আপনার ওই 10.5 বাই 11.5 এরকম স্ট্যান্ডার্ড আছে, তারপর 10.5 12 আছে। তো বেডরুমটা দেখুন, ডবল বেডের খাট আছে, ওয়ার্ডরোব করা আছে, তারপরে কিন্তু চারিদিকে জায়গা রয়েছে। দু সাইডে আমি দুটো বেড সাইড টেবিলও দিয়ে দিয়েছি। আচ্ছা, এই দেখুন বেড সাইড টেবিলও কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই হচ্ছে একটা বিগ সাইজের একটা উইন্ডো। আর এই উইন্ডো থেকে আপনি কিন্তু বাইরে আসলে দেখতে পারবেন এই জায়গাটা আপনার, মানে এই পুরোপুরি জায়গাটা নিজের মতো করে ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা পুরোপুরি নিজের মতো করে আপনি গার্ডেন হিসাবে সাজান। আচ্ছা, এটা দেখুন, এটা প্রায় 300 স্কয়ার ফিটের প্রায় কম বেশি আছে। তো এই জায়গাটা কিন্তু নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বা চাষ করেও আপনি নিতে পারবেন। হ্যাঁ, যদি মনে করেন যে কিছু আপনি নিজে অর্গানিক ভাবে কিছু চাষ করে খাবেন, সেটাও কিন্তু খেতে পারবেন। এখানে একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা যথেষ্ট বড়। ওয়াশরুমের ফিটিংস কি থাকছে? জাগুয়ার ফিটিংস, সব জাগুয়ার প্যারিভার ফিটিংস যা দিচ্ছি সব জাগুয়ার প্যারিভারের ফিটিংস থাকছে। আর এই হচ্ছে কিচেনের। কিচেন। আচ্ছা, কিচেনটা পুরো কভার্ড বলতে পারেন আপনারা। কিচেনে আমরা এই গ্রানাইটটা করে দিচ্ছি, সঙ্গে আমরা এটাও একটা করে দিচ্ছি কাউন্টার, গ্রানাইট কাউন্টার। আচ্ছা, ডবল কাউন্টার থাকে। ডাবল কাউন্টার করে এবার কেউ যদি রাখতে চায় রাখতে পারেন, না রাখতে চাইলে
না রাখতে পারেন। না রাখতে পারেন। আচ্ছা, আর এটা আমার একটা থাকছে সার্ভিস ব্যালকনি। সার্ভিস ব্যালকনিটা একটু দেখিয়ে দিন। এটা একটা সার্ভিস ব্যালকনি যেখান থেকে আপনি আপনার গার্ডেনটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, তো সামনেও গার্ডেন পাচ্ছি, পিছনেও পিছনেও গার্ডেন, garden। খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। আচ্ছা, এইটা হচ্ছে 70 লাখ টাকার মধ্যে। আচ্ছা, এখনো কিন্তু দুটো বেডরুম বাকি আছে, সাথে আরো দুটো ওয়াশরুম কিন্তু বাকি আছে। আমরা একটা কমন ওয়াশরুম দেখিয়েছি আর দুটো পাচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। 3টে ওয়াশরুম সহ 70 লাখ টাকা। হ্যাঁ, আর শুধু তাই না, আমরা কিছু কিছু জিনিস আমরা অ্যাড অন করেছি, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানটা আমরা একটা স্টোরেজ অ্যাড অন করেছি। আচ্ছা, যেগুলো আপনার অনেক কাজে লাগে জিনিসপত্র রাখার জন্য। প্লাস আপনার এই যে আমরা গ্লাস জায়গাটা রেখেছি, গ্লাস এই অপশনটা রেখেছি, এটা হচ্ছে সকালবেলা অনেক সময় কি হয় আপনার বাড়ি বলুন বা ফ্ল্যাটে বলুন, দিনের বেলা আলো ঢোকে না, আলো গার্ড হয়ে যায়, কিন্তু এখানে এইগুলো দেওয়ার জন্য আপনি যদি লাইটও বন্ধ করে দেন, আপনি কিন্তু দিনের বেলা সাফিসিয়েন্ট সানলাইটটা আপনি কিন্তু পাবেন। দেখি লাইট বন্ধ, আপনি জ্বালিয়ে একবার নিভিয়ে দেখে আমি এই দেখুন লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি এদিকের গুলো একটু বন্ধ করে দেখাবো আপনাদেরকে, জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এই দেখুন লাইট অফ করে কিন্তু যথেষ্ট আলো আমরা পেয়ে যাচ্ছি। লাইটটা জ্বালালে দেখতে ভালো লাগছে, বাট লাইটটা যদি অফ করে দেই, আলোটা আপনি সাফিসিয়েন্ট আলোটা আমরা পেয়ে যাচ্ছি। ফ্ল্যাটে যেটা হয় না, হ্যাঁ। ফ্ল্যাটে তো চারিদিক বদ্ধ, আর বাট এখানে কিন্তু আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে উপরে ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে দুটো বেডরুম আছে। এই বেডরুমটা হচ্ছে সবথেকে বড় একটা বেডরুম, দেখে নিন একবার বেডরুমটা। একটা স্পেসিয়াস বেডরুম বলতে পারেন আপনারা। ডবল বেডের খাট আছে, সাথে পাচ্ছেন এখানে একটা বিগ সাইজের ব্যালকনি। এই ব্যালকনিটা শুধু বিগ সাইজের বলবো না, এটা অনেকটা বড়। এখানে দেখুন একটা বিগ সাইজের ব্যালকনি, আর ব্যালকনিতে আপনি এসে 4-5টা চেয়ার নিয়েও আপনি বসুন না, কোনো অসুবিধা নেই। আর শুধু তাই না, আমরা এখানেও একটা ঢোকার বেরোনোর অপশন রেখেছি, যে আচ্ছা। ওই রুমটায় থাকবে সেখান হ্যাঁ। দিয়ে ঢুকতে বেরোতে পারবে। মানে প্রাইভেসির কারণে ওইটা খুলতে হ্যাঁ, হবে না। হ্যাঁ। আচ্ছা, এখান থেকেও একটা কিন্তু আপনারা এন্ট্রি পেয়ে যাচ্ছেন ব্যালকনিতে আসার জন্য। হ্যাঁ, এই যে আপনার ইউভিসি ডোর, এটা প্রতিটাতেই থাকছে। প্রত্যেক কটাতেই থাকছে। আচ্ছা, প্রতিটাতে ইউভিসি থাকছে। আচ্ছা, আসুন আপনাদেরকে বেডরুমটা দেখাই। বেডরুমটা যথেষ্ট বড়। এখানেও দেখুন লাইটের জন্য কিন্তু জায়গা আছে, মানে এখানেও গ্লাস দিয়ে কাজ করানো হয়েছে। এটাও আমরা সানলাইটটা আসার জন্যই আমরা দিয়েছি, প্লাস ওখানেও আমরা একটা স্টোরেজের জায়গা করেছি। আচ্ছা, এখানেও একটা স্টোরেজের জায়গা আছে। হ্যাঁ। Wow, মানে চাইলে সুন্দর করে ডেকোরেট করে দিতে পারে। আচ্ছা, আর এর সাথে আপনার একটা অ্যাটাচ টয়লেট আছে, যে টয়লেটটা একটু বড় সাইজের, আমি বলবো একটু দেখে নিন একবার। আচ্ছা। টয়লেটটা বেশ বড়, যথেষ্ট বড় কিন্তু আপনারা ওয়াশরুম পাচ্ছেন, আর ভিতরে সমস্ত ফিটিংস যা দেখছেন এরকম। আচ্ছা, ফিটিং যা থাকবে সব এরকমই থাকছে। এদিকেও দেখুন একটু একটা প্লান্টেশন করা আছে, যেখানে আপনারা কিন্তু একটা গ্রিনারি ভিউ কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দরজা লক এগুলো কি থাকছে? সব ফ্লাশ ডোর। গ্লাস ডোর, প্রতিটা হচ্ছে গ্লাস ডোর। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা দেখে নিন, দুটো বেডরুমই অ্যাটাচড ওয়াশরুম থাকছে। দুটো বেডরুমে আপনার অ্যাটাচ টয়লেট থাকবে। দুটো বেডরুমে অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও দেখে নিন, যথেষ্ট বড় খাট আছে, ডবল বেডের একটা খাট আছে, প্লাস এই জায়গাটা দেখে নিন খুব সুন্দর করে সাজানো আছে, একদম বিগ সাইজের কিন্তু উইন্ডো আছে, প্লাস এই জায়গাটা কিন্তু প্লান্টেশন করা আছে। আর এইদিকে একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাটাচড ওয়াশরুমটা যথেষ্ট বড়, মানে দুটো পাচ্ছি আমরা ওয়াশরুম অ্যাটাচড, একটা হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, টাইলসের যে কাজ হয়েছে 6 ফুট হাইট পর্যন্ত গুলো সব থাকছে। আমরাই করে দিচ্ছি। আর প্রতিটা ওয়াশরুমে গিজারের পয়েন্ট থাকছে। গিজারের পয়েন্ট থাকছে। প্রতিটা ওয়াশরুমে গিজারের পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুধু তাই না, সঙ্গে এসি পয়েন্টও করে দিচ্ছি। আচ্ছা, প্রতিটা বেডরুমে এসির পয়েন্ট। আচ্ছা, মানে এক্সট্রা করে আর কোনো খরচা নেই? না। বাহ, এটা তো খুব ভালো জিনিস, এক্সট্রা করে আর কোনো খরচা করতে হচ্ছে না। এবার আপনাদেরকে দেখাবো উপরে ছাদ দেখাবো। আসুন ছাদটা দেখাই। হচ্ছে ছাদে ওঠার সিঁড়িটা খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আছে। আর এখানে উঠে আমরা এখানে একটা পাচ্ছি স্টোরেজ। এখানেও একটা স্টোরেজ। এখানে একটা স্টোরেজ আছে, একবার দেখে নিন। মানে স্টোরেজ আমরা অনেকগুলোই পাচ্ছি। আর এই হচ্ছে ছাদ। ছাদটা দেখে নিন, যথেষ্ট বড় আছে, ব্যাক সাইডটা ওপেন আছে, সেলফি জোন হিসাবে ব্যবহার করতে পারবে। তো এগুলো মোটামুটি 70 লাখ টাকার মধ্যে। এটা 70 লাখ, আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো আরো দাম আরো বেশি। একটু দাম বেশি, বাট 70 লাখে এত কিছু পাচ্ছি আমরা। আচ্ছা, তো মোটামুটি বুকিং করার পরে কতদিনে হ্যান্ড ওভার হবে? মোটামুটি বুকিং করার পরে আপনি 1.5 মাসের মাথায় আপনি সেল এগ্রিমেন্টটা করে নেবেন। তারপরে যেরকম যেরকম কাজ হবে ব্যাংক থেকে হোক বা আপনি নিজের ফান্ড থেকেও যদি পেমেন্ট করেন, যেরকম যেরকম কাজ হবে সেরকম সেরকম স্ল্যাব অনুযায়ী পেমেন্ট রয়েছে। আর আপনাকে যেটা আমি বললাম যে এটা আমরা হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি 28 এপ্রিল। 28 এপ্রিলে হ্যান্ড ওভার হয়ে যাবে। মোটামুটি আমি দাঁড়িয়ে থেকে কাজ দেখতে পারবো। হ্যাঁ, অবশ্যই। যে কনস্ট্রাকশন কোয়ালিটি কি অবশ্যই। হচ্ছে না হচ্ছে এগুলো দাঁড়িয়ে থেকে দেখা যায়। একদম। তো সবাই তো এটাই চায় যে আমার কষ্টের টাকার একটা প্রপার্টি, সেই প্রপার্টিটার কাজ কি রকম হচ্ছে, কনস্ট্রাকশন কোয়ালিটি কি রকম হচ্ছে, সেটা কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকে দেখতে পারছেন। আর হ্যান্ড ওভার হচ্ছে 28 এপ্রিলে। 28 এপ্রিল, মানে মোটামুটি 1.5 বছরের 1.5 মতো, বছর। খুব বেশি 1.5 বছর। ছাদে যে টাইলস আছে এটা কি টাইলস দিচ্ছে? Antiscape। আচ্ছা, Antiscape টাইলস কোম্পানি দিয়ে দিচ্ছে। আর এই যে বিউটিফিকেশন যেটা দেখছেন এটাও আমরা করে দিই, এটাও আপনারা ছাদের মধ্যে করে দেবেন। হ্যাঁ। তো মোটামুটি সবকিছুই আপনারা বুঝে
বুঝেছেন। তো লোকেশনটা আরেকবার যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। লোকেশন বলতে আপনাকে আসতে, যদি আপনি কোরিয়া মেট্রো থেকে আসেন, ধরুন আপনি পাবলিক ট্রান্সপোর্টে আসলেন, মেট্রো থেকে আপনি একটা অটো ধরলেন, অটো ধরে আপনি একদম চলে আসবেন জয়নপুর মোড়। জয়নপুর মোড় এখান থেকে 6 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, যেটা আপনার অটোতে টাইম লাগে হচ্ছে 15 থেকে 20 মিনিট। সেখান থেকে আপনি নামলেন, ওখান থেকে জাস্ট একটা অটো ধরে, যেগুলো নেপালগঞ্জ হাটের দিকে আসছে, ওই অটোটা ধরে আপনি খালি বলবেন দিশারি পামভিলায় নামবো। ওই জয়নপুর মোড় থেকে অটোতে লাগে হচ্ছে মিনিট 5 মানে টোটাল 6-7 কিলোমিটারের ডিস্টেন্স, মানে গড়িয়া মেট্রো থেকে। আচ্ছা, আর যদি সাউদার্ন বাইপাস থেকে আসেন, কালীতলা থেকে আপনাকে ডান দিকে ঘুরে চলে আসতে হবে। ডান দিকে আসতে হবে। আর এখানে কি মানে অনলাইনে সব রকম সব আপনার সুইগি, জোম্যাটো, সুইগি সবই আসে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আমাদের যেগুলো হচ্ছে বিগ বাস্কেট থেকে শুরু করে আপনার শুধু তাই নয়, আপনার প্রাইভেট ক্যাব যেগুলো থাকে, ক্যাবও আপনি পেয়ে যাবেন। র্যাপিডো হোক, উবের হোক, ওলা হোক, এগুলো সবই আপনি সবকিছু अवेलेबल আছে। আর এছাড়া মেইন গেটের সামনে থেকে আপনি অটোই পেয়ে যাচ্ছেন। মেইন গেটের সামনে থেকে অটোই পাওয়া যাচ্ছে। তো মোটামুটি কানেক্টিভিটি বেস্ট। তো সামনাসামনি আসুন, কল করুন, যদি আপনার কিছু ইনকোয়ারি থাকে আপনি কল করতে পারেন, কল করে সাইট ভিজিট করতে পারেন। অবশ্যই কল করে আসুন, একবার নিজে ফিজিক্যালি এসে দেখে যান। ইনভেস্টমেন্টের জন্য বেস্ট হবে অবশ্যই, বা থাকার জন্য বেস্ট হবে। থাকার জন্য তো কোনো কথাই হবে না, আপনি এখানে থাকবেন সবুজের মধ্যে, সবথেকে বড় কথা। শহরের কোলাহল থেকে আপনি যে একটু দূরে থাকছেন ঠিকই, কিন্তু এই যে দূরে থাকার এই যে শান্তিটা, শহরের কোলাহল থেকে যে শান্তিটা, সেটা আপনি এখানে এসে সেটা আপনি নিজেই ফিল করতে পারবেন। আর আমি বলবো আপনারা নিজেরাও এসে একবার চোখে দেখে ফিল করুন সেটা। আচ্ছা, এটা কলকাতা পিনকোডের মধ্যে, কলকাতা পিনকোডের মধ্যে আমরা পাচ্ছি। যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তারাও আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ কলকাতাতে এসে আপনি কোথায় থাকবেন, একটা শান্ত নিরিবিলি জায়গারও তো দরকার আছে। তো আপনারা যারা ইন্ডিয়ার বাইরে থেকে আমার ভিডিও দেখেন, তারা এসে এখানে ইনভেস্ট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই, সবকিছু কানেক্টিভিটি আছে। আর সাথে আপনি পেয়ে যাচ্ছেন যেটা অ্যাপ্রুভ প্রজেক্ট, যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন নিতে পারছেন, কোনো রকম প্রবলেম হবে না। সামনাসামনি আসুন, ভিজিট করুন, ট্রাস্টেড কোম্পানি থেকে প্রপার্টি কিনুন। দীর্ঘ 27 বছরের পুরনো কোম্পানি, প্রায় 55টা প্রজেক্ট এরা কমপ্লিট করেছে। তো এরকম একটা প্রজেক্ট থেকে আপনারা যদি একটা প্রপার্টি কেনেন, তাহলে আপনার জন্য কিন্তু ঠিকঠাক ইনভেস্টমেন্ট হবে, কোনো রকম লস ইনভেস্টমেন্ট কিন্তু হবে না, তাই তো? একদম ঠিক আছে, কারণ এই যে 27 বছরের একটা রেপুটেশন, এটা কিন্তু কখনোই এনারা ডাউন করতে চাইবে না। প্লাস 55টা 60খানার মতো প্রজেক্টের অলরেডি এরা কাজ করে ফেলেছে এই কোম্পানি দিশারি। তো সেই ক্ষেত্রে ওনারা ওনাদের রেপুটেশনটা কখনো চাইবে না যে আমার রেপুটেশনটা ডাউন হোক। তো আপনারা আসতে পারেন, বিশ্বাস করে আসতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। হয়তো আপনার বাজেটের মধ্যে হলো না, বা আপনার পছন্দ হলো না, বা আপনার কোনো কাজিন এই টাইপের প্রপার্টি খোঁজে, তাদের কাছে কিন্তু আপনারা অতি অবশ্যই প্রপার্টিটা শেয়ার করে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।